শনিবার প্রেস ক্লাবে আয়োজন করা হয় জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আঁকা দেয়াল চিত্র বিষয়ক বই দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থানের প্রকাশনা উৎসব, যেখানে আলোচনায় আসে অভ্যুত্থান বিরোধী অপচেষ্টার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে উপস্থাপন করতে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। একই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পার্শ্ববর্তী দেশের কড়া সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আইন কানুন নিয়ম নীতির লঙ্ঘন করে ভারতে বসে বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, সহ্য করতে পারছেন না। এদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, স্থিতিশীলতা জোরদারে দেশে যত দ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজন। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছিল যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে, কখন, কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। এ সময় ভবিষ্যতে গণতন্ত্রের লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নিতেও আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। মাঝারি ইমন, এখন, ঢাকা। অনতি বিলম্বে।